আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে হবে রান্না, খাওয়া আর গল্প। তাই আম্মু রান্না করছে কাঁচা আম দিয়ে নদীর ছোট মাছ আর ঢেঁড়স ভাজি। কুচি করা আলুর সাথে নিয়ে নিল কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচ, হলুদ, ধনে আর জিরা গুঁড়া দিয়ে আদা রসুন বাটা ও তেল দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিল। এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে মাছটার টেস্ট হয় অসাধারণ। এরপর ছোট মাছ আর টমেটো দিয়ে আবার একটু মাখিয়ে পানি দিয়ে দিল। আমি কিন্তু এই মাছটার নাম জানি না, আপনারা জানলে অবশ্যই বলবেন। এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করার পর ওপর দিয়ে কাঁচা আম দিয়ে দিই। আম দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করলে হয়ে গেল আমাদের কাঁচা আম দিয়ে ছোট মাছ। এখন ঢেঁড়স ভাজি। এটা হতে খুবই অল্প সময় লাগে। শুধু তেলের উপর ঢেঁড়স, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে হয়ে গেল আমাদের ঢেঁড়স ভাজি, যেটা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। এখন খাবার পালা। সেহরিতে যদি থাকে এরকম ঢেঁড়স ভাজি আর ছোট মাছ, তাহলে আর কি লাগে। বেশি কথা না বলে এখন খাই, পরে দেখা যাবে সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। এই ঢেঁড়স ভাজিটা আম্মু প্রায় রান্না করে, যেটা আমাদের বাসার সবার ফেভারিট। নদীর এই ছোট মাছটা আমি এর আগে কখনো খাই নাই, তাই আমি এই ফার্স্ট ট্রাই করব। ছোট মাছ কিন্তু অনেকেই খায় না, কিন্তু আমি খুবই লাইক করি। ছোট মাছ কিন্তু বড় মাছের থেকেও বেশি পুষ্টিগুণ। যারা আমার মতো মাছের কাঁটা ভয় পান, এই মাছটা অবশ্যই ট্রাই করতে পারেন, কেন কি এই মাছের কাঁটাগুলো খুবই নরম। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। কম মশলায় কম সময়ে রান্নার জন্য ঢেঁড়সের কালার আর ফ্লেভারটা দুটাই অসাধারণ, আর এটার স্বাদ ট্রাই না করলে বোঝাই যাবে না। এখন ছোট মাছটা ট্রাই করি। কাঁচা আম দেওয়ার জন্য হালকা একটা টক ভাব, যেটা আমি খুবই পছন্দ করি। Don't forget to subscribe.